গঙ্গারতি সাথে করে মা আসছেন নেতাজি মোড়ে। আরতি হবে দিন রাত, জমে যাবে হরিদ্বার হার কি প্যারি ঘাট। ভাবছেন কি বলছি? বলছি এবারে নেতাজি মোড় সার্বজনীন দুর্গোৎসবের এবারের চমক হরিদ্বারের হার কি প্যারি ঘাট। দেখতে পাওয়া যাবে গঙ্গা আরতি। এবছর এই পুজোর সপ্তম বর্ষ। আজ এই পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল। খুঁটি পুজো উপলক্ষে আজ এখানে উপস্থিত ছিলেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গোয়েন, শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, সিআইসি সন্তোষ কুমার সিং সহ স্থানীয় মানুষজন। এই পুজোর অন্যতম উদ্যোক্তা সিআইসি তথা শ্রীরামপুর পৌরসভার এই ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু নাগের থেকে আমরা জেনে নিলাম এই পুজোর সম্পর্কে। নমস্কার, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নেতাজি মোড় সার্বজনীন দুর্গোৎসবের জায়গায়। আজ এখানে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো এবং আমরা এই মুহূর্তে কথা বলে নেব এই পুজোর অন্যতম উদ্যোক্তা তথা কাউন্সিলর এবং সিআইসি শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি। দাদা, এবারের পুজোর থিম কি, কি চমক অপেক্ষা করছে মানুষের জন্য? নেতাজি মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি চেষ্টা করে যে বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে সামনে রেখে যাতে মানুষ একটা পরিবারের মতো করে আনন্দ উৎসবের মধ্যে মেতে থাকে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পুজো কমিটিগুলোকে যে অনুদানের ব্যবস্থা করেছে, আজকে দিনে দাঁড়িয়ে আমরা বলতে বাধ্য হচ্ছি, স্বীকার করা ছাড়া উপায় নেই যে আজকে যদি এই অনুদানটা না পাওয়া যেত তাহলে আমাদের এই বাংলার যে শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব অনেক পুজো কমিটি করতে পারতো না। তাই প্রথমেই আমরা নেতাজি মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমাদের নতুনত্ব ভাবনা আমরা চেষ্টা করি। এবছরে আমাদের ভাবনায় রয়েছে হরিদ্বারের ঘাট এবং সেই সঙ্গে আরতিও হবে। তো আমরা হরিদ্বার ঘাটটাতে মতো করেই আমরা তুলে ধরবার চেষ্টা করব। আজকে আমাদের খুঁটি পুজো হয়ে গেল, এরপরে আমাদের কাজ শুরু হয়ে যাবে। আমাদের মাননীয় বিধায়ক, চেয়ারম্যান এবং অন্যান্য কাউন্সিলররাও ছিলেন আজকে এবং পুজো কমিটির সমস্ত সদস্যরা আজকে ছিল। তো আমরা 2024 দুর্গোৎসব কমিটি, নেতাজি মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সমস্ত দর্শনার্থীদের কাছে আমরা অনুরোধ করছি যে মানুষ আনন্দ পাবে, মানুষের ভালো লাগবে, সেই চিন্তাভাবনা নিয়ে আমরা এগোচ্ছি। পুজোর দিনগুলো আসুক আমাদের এই পুজো কমিটিতে এবং পরিবার পরিজন সবাই মিলে সামনে দুর্গা উৎসবে, আমাদের বাংলার শ্রেষ্ঠ উৎসব, এটা যেন সবাই মিলে আমরা আনন্দ করি। এটাই আমাদের এবছরের সবার কাছে আমাদের আবেদন থাকবে আর সবাইকে আসার জন্য আরও একবার আহ্বান। আপনি তো শুধু এই পুজোর উদ্যোক্তাই নন, আপনি শ্রীরামপুর পৌরসভার একজন সিআইসি। কি বলবেন শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে এই পুজোর মরশুমে কি বলবেন, কি উদ্যোগ নিচ্ছে? এই মুহূর্তে যেটা আমাদের জানেন আপনারা যে ডেঙ্গুটা নিয়ে সবসময় এই সময়টাতে আমরা ভীষণভাবে চিন্তিত থাকি এবং বিগত বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণ রোধে কিন্তু বিভিন্ন পরিকল্পনা অনুযায়ী কাজ আমরা চালাচ্ছি। গত জানুয়ারি মাস থেকে আমরা কাজ শুরু করেছি। এই সময় পর্যন্ত অন্যান্য বছরগুলোতে যেভাবে শ্রীরামপুর শহরের কথা যদি আমরা বলি যে ডেঙ্গু নিয়ে একটা খুব ভয় আমরা চিন্তার মধ্যে থাকতাম, কিন্তু এবছর এখনও পর্যন্ত আমাদের শ্রীরামপুর শহরে 7টি ডেঙ্গু পেশেন্ট ধরা পড়েছিল, তারা সবাই সুস্থ আছে। যে ভয়টা এই সময় আজকের ধরুন 30 তারিখ, জুলাই 30 আজকের দিনে এই সময়টাতে এত 31 তারিখ এত মানে ভয় থাকতাম, এত কেস হতো, কিন্তু আমাদের শ্রীরামপুর পুরসভার আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট এবং আমাদের স্বাস্থ্য দপ্তর আমরা এটাকে যৌথভাবে চেয়ারম্যানের নেতৃত্বে আমরা কাজ করেছি এবং সরকারের পক্ষ থেকে এই ডেঙ্গু মোকাবিলা করবার জন্য বিভিন্নভাবে তারা ফান্ডের ব্যবস্থা করেছে এবং যাতে কোথাও কোনো একজন মানুষও যাতে ডেঙ্গুতে না প্রাণহানি ঘটে তার জন্য কিন্তু সরকার সচেষ্ট, শ্রীরামপুর পুরসভাও সচেষ্ট। আমরা পালস মোডে কাজ করেছি, আমরা সমস্ত সরকারি দপ্তরে কাজ করেছি। আমাদের প্রতিদিন আমাদের স্বাস্থ্য দপ্তরের মেয়েরা হাউস টু হাউস তারা যাচ্ছে, মানুষের সঙ্গে কথা বলছে। কোথাও যদি ড্রেন ব্লকেজ থাকে, কোথাও যদি জল জমার সম্ভাবনা থাকে, সেই জায়গাগুলোকে সেই দিনকেই আমরা বিকেলবেলা কিন্তু কাজটা করিয়ে দিচ্ছি। তো আমার মনে হয় মানুষের কাছে শুধু একটাই আবেদন যে আমাদের যারা স্বাস্থ্য দপ্তরের দিদিরা যখন বাড়িতে বাড়িতে যান সার্ভে করতে,
তারা বাড়ির ভেতরে ও যাওয়ার জন্য বা পরীক্ষা করা দেখার জন্য কিন্তু আমাদের সকলকেই ট্রেনিং দেওয়া হয়েছে যারা যান। তাই আমরা শ্যামপুরবাসী সবার কাছে বলবো যে আমাদের হেলথের দিদি যারা যাচ্ছেন তাদের সঙ্গে সহযোগিতা করুন। কারোর বাড়িতে যদি কোনো রকম জ্বর থাকে লুকিয়ে যাবেন না, ডাক্তারের পরামর্শ নিন। এবং কোথাও যদি মনে হয় আপনার শ্যামপুরবাসী বা শ্যামপুরে একজন সচেতন নাগরিক হিসেবে যে জায়গাটায় ডেঙ্গুর জল জমা আছে, যেখান থেকে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে, এরকম কিছু থাকলে আপনারা পুরসভাকে জানান। পুরসভা সর্বতোভাবে চেষ্টা করবে সেই কাজ করে দেওয়া। সময় যেটা সমস্যা হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেই ব্যাপারে কি কিছু ভেবেছেন? কারণ এই সময় অনেক স্টল হয়, অনেক প্লাস্টিক, যেটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এগুলো ব্যবহারের প্রবণতা মানুষের মধ্যে একটু বেশিই থাকে। কি ভেবেছেন কিছু? সিঙ্গেল ইউজ প্লাস্টিকের উপর 2016 আইন হয়ে গেছে, সেটা কার্যকরী হয়ে গেছে। 120 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করা, প্লাস্টিক রাখা বা প্লাস্টিক বিক্রি করা সব ক্ষেত্রে কিন্তু দণ্ডনীয় অপরাধ। এখানে ফাইন, জরিমানা সমস্ত রকম ব্যবস্থা আছে। আমরা কয়েকদিন আগে পর্যন্ত আমরা আমাদের মাননীয় মহকুমা শাসক, আইসি, আমাদের মাননীয় চেয়ারম্যান, আমরা কাউন্সিলর, সিআইসিরা সবাই মিলে শ্যামপুর শহরের যে সমস্ত জায়গা থেকে ব্যান্ড হওয়ার পরেও কিছু জায়গা থেকে আমাদের কাছে খবর আসছিল, আমরা সেখানে গিয়ে রেড করি এবং প্রচুর হিউজ পরিমাণ বেআইনি প্লাস্টিক আমরা ওখান থেকে আমরা রিকভার করি এবং সেগুলো সরকারি নিয়ম অনুযায়ী আমরা সেগুলোকে ডিস্ট্রয় করার জন্য পাঠিয়ে দিয়েছি। এই মুহূর্তের কথা বলতে পারি শ্যামপুর শহরে 120 মাইক্রনের নিচে প্লাস্টিক কোথাও ইউজ হচ্ছে না। তারপরও আমরা বলবো, দেখুন কিছু মানুষ থাকে তারা চেষ্টা করে যে সরকারি কিছু কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বা যেটা বলা হচ্ছে সেটা না মানা, এরকম সামান্য সংখ্যক মানুষ আছে। আমরা সমস্ত মানুষের কাছে আমরা অনুরোধ করব, আপনারা কেউ 120 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করবেন না, কাউকে ব্যবহার করতে দেবেন না। এটা নিয়ে আমরা মিছিল, মিটিং, বিভিন্ন স্কুলে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। আমরা বিভিন্ন পরিকল্পনা সরকারের যা যা দিয়েছিল আমরা পুরসভার পক্ষ থেকে আমরা সবটা করেছি। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা জানেন যে ইতিমধ্যেই আমরা এফওটি গাড়ি, আমরা 23খানা আমাদের এফওটি গাড়ি চলছে। আমাদের 29টা ওয়ার্ড, ফান্ডিংয়ের প্রবলেম ছিল, আরও 10টা গাড়ি টেন্ডার হয়ে গেছে, হয়ে গেছে আমাদের সমস্ত কিছু। হয়তো দিন দশকের মধ্যে আরও 10টা গাড়ি আমাদের চলে আসবে, এফওটি গাড়ি। প্রতি ওয়ার্ডে একটা করে এফওটি গাড়ি যেমন ঘুরবে, সেই সঙ্গে আমরা আরও 35টা বিওটি গাড়ির আমরা টেন্ডার করে দিয়েছি। আমরা শ্যামপুর শহরে যে সোম থেকে শনি আমাদের 6 দিন যে কাজ হতো গার্বেজ কালেকশানের কাজ, মূলত গার্বেজটা আগেও কালেকশান হতো, কিন্তু এখন ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে থেকে কিন্তু সলিড ওয়েস্টের কাজ আমরা পুরসভা থেকে করছি এবং সবটাই আমাদের হচ্ছে রাজ্য সরকারের নির্দেশে। তো আমরা প্রতিটা বাড়ি থেকে এবং যেখানে গার্বেজের সোর্স, সেই সোর্স থেকে গার্বেজটাকে আমরা তুলে নিচ্ছি এবং আমরা মানুষকে বলছি আপনারা আলাদা করে দিন, কেন মিক্সড ওয়েস্ট নেবার মতো এবং সেই মিক্সড ওয়েস্টকে ফেলবার মতো কোনো জায়গা আমাদের আর থাকছে না, নেই। তা আমরা 2022-এ আমাদের নতুন পুর বোর্ড গঠন হওয়ার পরই আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে শ্যামপুর পুরসভা গার্বেজ মুক্ত পুরসভা এবং শ্যামপুর পুরসভায় পুরো পরিষেবার ক্ষেত্রে যাতে কোনো রকম কোনো খামতি না থাকে সেটার দিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ ছিল। জল আলোর পাশাপাশি পুরো পরিষেবার মধ্যে এটাও থাকে। তো আমরা রবিবার দিনকেও কিন্তু আমরা কালেকশানের কাজ আমরা চালু করে দিয়েছি। আর খুব তাড়াতাড়ি আমাদের এফওটি গাড়ি চলে আসলে পরে আমরা রাত্রিকালীন হোটেল, রেস্টুরেন্ট থেকেও কিন্তু আমরা কালেকশান করব। এখন পর্যন্ত আমাদের যেটা আছে, সকালবেলা হোটেল বা বিভিন্ন রেস্টুরেন্ট থেকে আমাদের বাজার থেকে সকালবেলা আমাদের গাড়ি গিয়ে কালেকশানটা করে নিয়ে আসে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে সারাদিনের জিনিসটা সেটা গিয়ে কিছু মানুষ আছে যারা রাস্তার এখানে ওখানে ফেলে দিচ্ছে। আমরা যেটা চিন্তা করেছি যে রাত্রিবেলা ব্যবসা শেষ হয়ে যাওয়ার পর সেই দোকান থেকে আমরা সমস্ত গার্বেজটা আমরা কালেকশন করে নিয়ে আসবো, যাতে সেটা রাস্তায় কোথাও ফেলতে না পারে। দুটো করে বিনস আমরা দেওয়ার ব্যবস্থা করব পুরসভার পক্ষ থেকে। এবং যেটা আমরা নিয়েছি, এই মুহূর্তে শ্যামপুর পুরো এলাকায় প্রচুর ডাস্টবিন ছিল, আমরা এখনও পর্যন্ত প্রায় 30টার মতো ডাস্টবিন আমরা ভেঙে দিয়েছি। আর যে কটা কিছু আছে সেটা হয়তো আমরা পুজোর আগেই আমরা টার্গেট নিচ্ছি যে শ্যামপুর শহরের যতগুলো ডাস্টবিন ছিল, একটা সময় মানুষের অভ্যাস ছিল জিনিসটাকে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া, কিন্তু আমাদের কাজ হলো ডাস্টবিন বলে কিছু থাকবে না। মানুষ, পথ চলতি মানুষ বা বাইরে কিছু মানুষ আছে যারা হয়তো একটা হাতের কিছু ফেলার জিনিসটা ফেলার জায়গা পায় না, তার জন্য তাদের আমরা বিনস বসানোর ব্যবস্থা করছি। নীল এবং সবুজ ডবল স্ট্যান্ড বিনস আমরা বসাবো পুজোর আগেই। আমরা 150খানা বিনস আমরা বসিয়ে দেবো এবং যত ডাস্টবিন ছিল সেই ডাস্টবিন আমরা ফাঁকা করে দেবো।
আমরা চাইবো যারা ডাস্টবিনে ময়লাটা ফেলতো এতদিন পর্যন্ত, আমরা তাদের কাছে আবেদন করছি, আমাদের যারা নির্মল সাথী যারা বন্ধুরা আছে তারাও বাড়ি বাড়ি যাচ্ছে, তারাও মানুষকে অ্যাওয়ারনেস করছে এবং আমাদের নির্মল বন্ধুদের সঙ্গে নির্মল সাথীরা বাড়ি থেকে কালেকশন করছে। আমরা মনে করি যে পরিকল্পনার মধ্যে থেকে শ্যামপুর পুরসভা কাজ করছে, আমরা খুব তাড়াতাড়ি এর একটা ভালো রেজাল্ট পাবো। এবং গত পরশুদিনও আমরা শ্যামপুর শহরের বাজার কমিটিদের সঙ্গে মিটিং করেছি, তারাও আমাদেরকে কথা দিয়েছে যে তাদের যারা ব্যবসায়ী বন্ধুরা আছে বা যারা ব্যবসা করে তারা ওই 120 মাইক্রনের নিচে প্লাস্টিক তারা কেউ ব্যবহার করবে না, তারা নিজেরা যেমন দেখবে এবং গার্বেজের ব্যাপারে বা সেগ্রিগেশনের ব্যাপারে তারাও মানুষকে সচেতন করবেন। আমরা মনে করি আপনারা সাংবাদিকরা আপনারাও এটাকে ভীষণভাবে প্রচার করুন, কারণ একটা পুরসভা শুধুমাত্র কিন্তু একটা এত বড় এলাকার পরিষেবা দেওয়া এবং সেইখান থেকে এই কাজ করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত আমরা সবাই মিলে সরকারি এই নির্দেশকে কার্যকর করার জন্য পুরসভার পাশে এগিয়ে যদি না আসি সম্ভব না। আমরা সবার কাছে আবেদন করছি আপনারা পুরসভার পাশে থাকুন, পুরসভার সঙ্গে সহযোগিতা করুন। আমরা গার্বেজ ফ্রি সিটি করবার জন্য, যেটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে গার্বেজ ফ্রি সিটি করবার 2026-এ যে টাইমলাইন দিয়ে দিয়েছে, আমরা বিশ্বাস রাখি। আমরা শ্যামপুর শহরে এত যা মিটিং করছি বা শ্যামপুর পুরো এলাকার যে সমস্ত মানুষজন আছে তাদের সঙ্গে কথাবার্তা বলা এবং আমাদের কাছে যা রিপোর্ট আছে 2026-এর অনেক আগেই শ্যামপুর পুরসভা গার্বেজ ফ্রি সিটি হয়ে যাবে। নমো শ্রী বিষ্ণু, সব আঙুলে মুখে নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। তোমার জলটা হাতে হাতে ধুয়ে অপবিত্র বা পবিত্র বা সর্বস্থান গত ভকিবা যশ্বরে কুণ্ডরী কাক্ষাম। ধন্যবাদ। ক্যামেরায় অরূপ সাহার সঙ্গে আমি রাখি সাহা, আকাশবাণী।